আমাদের গ্রামের পাশের পরিত্যক্ত পাঠশালাটা নিয়ে ছোটবেলা থেকেই নানা গল্প শুনতাম। সবাই বলতো স্কুলের পিছনের দিকের কালো জানালাটা রাতে খুলে যায়, আর ভেতর থেকে কেউ একজন তাকিয়ে থাকে। কেউ কখনো কাছে যেতে সাহস পেত না। স্কুলটা বন্ধ হয়ে গেছে বহু বছর, তবু সেই জানালা নিয়ে ভয় সবসময়ই রয়ে গেছে। গত শীতের ছুটিতে আমি গ্রামের বাড়ি গেলে বন্ধু তানিম বলল, চল আজ রাতে কালো জানালার রহস্যটা দেখি। এতদিনের গল্প কি সত্যি নাকি স্রেফ গুজব? আমি প্রথমে রাজি হইনি, কিন্তু কৌতূহলটা এতটাই ছিল যে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। ঠিক হলো বড়জোর আধ ঘণ্টা দেখব, তারপর ফিরে আসব। রাত তখন 12:30। কুয়াশা চারদিকে মাটির মতো লেপ্টে আছে। টর্চের আলো যেন কুয়াশায় গিলে যাচ্ছে। পাঠশালার সামনে গিয়ে দাঁড়াতেই বুক হিম হয়ে গেল। ভাঙা ছাদ, পোড়া গন্ধ আর জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে এসে চুল খাড়া করে দিচ্ছিল। সবচেয়ে ভয়ের ছিল পিছনের দিকে সে কালো জানালা। দিনের বেলাতেও ওটা এত অন্ধকার দেখাত যে মনে হতো ভেতরে আলো ঢোকে না। আজ রাতে জানালাটা আরও কালো, আরও ঘন অন্ধকার। আমরা দূর থেকে দাঁড়িয়ে তাকিয়েছিলাম। তানিম বলল, দেখ, জানালাটা একটু নড়ল না। আমি চোখ কুঁচকে তাকালাম। সত্যি, কাঠের খড়কুড়িটা হালকা দুলে উঠল, যেন ভেতর থেকে কেউ ধরে ঠেলে দিচ্ছে। হঠাৎ খুব ধীরে একটা কি করে জানালাটা খুলে গেল। ভেতরটা পুরো অন্ধকার, কিন্তু মনে হলো যেন দুটো চোখ জলজল করছে। আমি তানিমের হাত চেপে ধরলাম। চল ফিরে যাই। তানিম তখনও সাহস দেখানোর ভান করছে। না, এটা হয়তো বাতাস, আরেকটু দেখি। ও কথা শেষ করতে না করতেই জানালার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো, পাতলা, হাড় সর্বস্ব, লম্বা আঙুল, যেন মানুষের হাত নয়। আমরা দৌড় দিতে গিয়েছিলাম, ঠিক তখনই সেই হাতটা জানালার কাঠ চেপে ধরে কেঁপে উঠল। তারপর খুব পরিচিত একটা কণ্ঠ, তানিম। তানিম থমকে দাঁড়াল। আমি অবাক হয়ে বললাম, ওই নামকে ডাকছে? কণ্ঠটা আবার এলো, এবার আরও কাছে, আরও স্পষ্ট। তানিম, ফিরে আসিসনি? তখন তানিম কাঁপতে কাঁপতে বলল, এই কণ্ঠ, এটা তো আমার বোনের। 3 বছর আগে যে ডুবে মারা গেল। আমি শুনেই শিউরে উঠলাম। জানালার ভেতর থেকে এবার একটা মুখ দেখা গেল। ভেজা চুল, সাদা ঠোঁট আর জলের দাগ বেয়ে নেমে যাচ্ছে গাল বেয়ে। মুখটা ধীরে ধীরে আলোয় আসতেই দেখি হুবহু তানিমের মৃত বোন। সে বলল, তুই তো বলেছিলি আমাকে বাঁচাবি, কিন্তু তুই পালিয়ে গেছিস। তখন তানিম যেন জমে গেল। আমি তাকে টেনে নিয়ে দৌড়াতে লাগলাম। পিছন থেকে ভেসে আসছিল ভেজে পায়ের ছাপের শব্দ, টুপ টুপ টুপ, যেন কেউ জলের নিচ থেকে উঠে আমাদের পিছু নিচ্ছে। আমরা বাড়িতে পৌঁছে দরজা বন্ধ করে শ্বাস নিতেও পারছিলাম না। পরদিন সকালে লোকজন নিয়ে পাঠশালার পিছনে গেলে দেখি মাটিতে ভিজে পায়ের চিহ্ন, সরাসরি জানালা থেকে বেরিয়ে এসে আমাদের বাড়ির দিকে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই জানালাটা ভাঙ্গা, আর ভেতরের ঘরটা বহু বছর ধরে সিল করা। ভেতরে কেউ ঢুকতেই পারে না। তাহলে রাতে কে ডাকছিল, আর কাকে খুঁজছে এখনো?